টিআরসি এখন যেন অমাবস্যার চাঁদ হয়ে গেছে। অমাবস্যার চাঁদ যেরকম রেয়ার, তেমনি এনটিআরসি সার্কুলারটা এখন রেয়ার হয়ে গেছে। কারণ হচ্ছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সব ধরনের রোড ম্যাপ তৈরি করা হয়েছিল যে এনটিআরসি সার্কুলার কীভাবে প্রকাশিত হবে, সিলেবাস কীভাবে হবে। অথচ প্রাতিষ্ঠানিক ইস্যুর কারণে, প্রাতিষ্ঠানিক অদল বদলের কারণে এখন সব কিছু থমকে আছে। না সিলেবাস আছে, শিক্ষার্থীরা কীভাবে পড়বে, না সিলেবাস আছে, না সার্কুলারের কোনো কথা আছে, কোনো কিছু নেই। তাহলে এই যে আসলে রদবদল, এই যে মানে ছাত্রদের সাফারিং, স্টুডেন্ট লাখ লাখ স্টুডেন্টসদের যে সাফারিং, এর আসলে দায়ভার কার? অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে। এই যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, যাদের চোখের সামনে স্বপ্নটা ভেঙে গেছে, এখানে প্রাতিষ্ঠানিক যদি অদল বদল না হতো বা আরো কিছুদিন পরে হতো সার্কুলারটা দেওয়ার পরে, বাস তাহলে তো মানুষ আবেদন করতে পারতো, তাই না? যাদের বয়স শেষ হয়ে গেছে, যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের আপনি বলছেন নিজেকে একটু সেই জায়গায় একটু করেন তো, সেই জায়গায় একটু নিজেকে ভাবেন তো, যে আপনার চোখের সামনে আপনি দেখতেছেন, আপনি একদম পুরো হোপফুল্লি যে হ্যাঁ আমরা এপ্রিল মের দিকে দেখেছি যে হোপফুল্লি একদম আমাদের সার্কুলার প্রকাশিত হবে, রোড ম্যাপ তৈরি হয়েছে, পুরো তড়িঘড়ি একটা ব্যবস্থা। সবাই বেশ খুশি ছিল, আনন্দিত ছিল। হুট করে এখন প্রাতিষ্ঠানিক ইস্যুর কারণে এখন সেটা রদবদল হয়ে গেছে। এখন চোখের সামনে যে লোকটা আশা করছিল, যার বয়স শেষ হয়ে গেছে, যে এটা সর্বশেষ আবেদন করতে পারতো, সে চেষ্টা, যে পুরোপুরি আশা ছিল যে হ্যাঁ আমি এটা পাবো, এবং যে লোকটা এটা লাস্ট, আপনি জানেন সেই লোকটা কিভাবে এটাকে মানে ডিল করতো, এই 19তম নিবন্ধনকে কিভাবে বা নবম নিবন্ধনকে কিভাবে ডিল করতো। সে সর্বোচ্চ চেষ্টা নিয়েছিল যে এটা তার বাঁচা মরার একটা লড়াই হতে পারে, এটা তার ভালো থাকার একটা কারণ হতে পারে, এটা তার লাইফে নতুন সম্মান এনে দেওয়ার একটা কারণ হতে পারে। কিন্তু সেই সার্কুলারটা সে চোখের সামনে দেখতেছে যে আসলে সার্কুলারটা প্রকাশিত হলো না, সে আর বয়সের খাতিরে পাইলো না। এই জুন মাসে যেই লোকটার বয়স শেষ হয়ে যাবে, যেই মানুষটার, যে স্টুডেন্টের, যেই ভাইয়ের বা যেই বোনের বয়স শেষ হয়ে যাবে, তার আসলে আসলে তার চোখের সামনে তার স্বপ্ন নষ্ট হয়ে যাওয়া, এটা আপনি বোঝেন। যখন নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারবেন তখন এটা আপনি বুঝবেন। অথচ এই ম্যাটারগুলো নিয়ে কেউ আওয়াজ তোলে না, এই ম্যাটারগুলো নিয়ে কেউ কথা বলছে না। কেন এত প্রাতিষ্ঠানিক ইস্যুর কারণে? এই দায় তো রাষ্ট্রের, এই দায় তো সরকারের, তাই না? এই দায় আসলে কিভাবে তারা এড়াইবে? এই দায় তখনই তারা এড়াইতে পারবে যখন তারা ব্যাকডেটেড সময় দিবে। তাদের সমস্যার কারণে, রাষ্ট্রর সমস্যার কারণে, রাষ্ট্র তার পলিসির গত কারণে সে আসলে সবকিছু ঠিক করেও বা রেডি জিনিসটা সে ডিলে করতেছে, রেডি জিনিসটা সে আসলে করে ফেলছে। তো এর রাষ্ট্রকেই সলিউশন করতে হবে। আই থিঙ্ক যাদের বয়স শেষ হয়ে গেছে এই 2026 সালে এসে জানুয়ারি থেকে এই পর্যন্ত, তাদের ব্যাকডেটেড দেওয়া উচিত, তাদের বয়স মানে এটা আবেদন করার সুযোগ দেওয়া উচিত। আমি আশা করব যে খুব দ্রুত নবম বা 19তম নিবন্ধন সার্কুলার খুব দ্রুত প্রকাশিত হবে এবং সুচারুরূপে, এবং একটা রোডম্যাপ দিবে, অথবা যেই ব্যাপারটা থাকে। এই ছিল মোটামুটি আজকের কথা। আপনি এই ব্যাপারে কী ভাবছেন আমাদেরকে জানিয়ে দিন, কমেন্টস করে জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।